আসসালামু আলাইকুম। রাজশাহী শহর একটি শান্তি, সবুজ, পরিচ্ছন্ন ও নান্দনিক শহর নামে পরিচিত। এখানকার পরিবেশ যেমন সুন্দর, মানুষ ও মানুষগুলোর আত্মীয়তাও অনেক সুন্দর এবং মানুষগুলো অত্যন্ত শান্তিপ্রিয়। কিন্তু আজকের এই রাজশাহী এমন সবুজ পরিচ্ছন্ন হলেও এর অতীত ইতিহাস বেশ বেদনাদায়ক। এই শহরে এমন একটি জায়গা রয়েছে যেখানে জীবিত মানুষকে বলি দেওয়া হতো এক সময়। নগরীর এই বেদনাদায়ক জায়গা দেখতেই আজ আমি রাজশাহীর দরগাপাড়া এলাকায়। দরগাপাড়া গোমতী পদ্মা নদী থেকে প্রায় ১০০ থেকে ১৫০ কিলোমিটার দূরে বা তীরবর্তী স্থানে অবস্থিত। দরগাপাড়ায় রয়েছে হযরত শাহ মখদুম রূপস রাদিয়াল্লাহু এর পবিত্র মাজার শরীফ। হযরত শাহ মখদুম রূপস হযরত আলী রাদিয়াল্লাহুর বংশধর ছিলেন। হযরত আব্দুল কাদের জিলানী এর আপন দাদা। আর জেনে বিস্মিত ও অবাক হবেন, এই মাজারের ভিতর রয়েছে জীবন্ত মানুষ কেটে ফেলার এক ঐতিহাসিক স্থান। কেউ হয়তো না জানলে এটা বিশ্বাস হবে না, কারণ এর পিছনে রয়েছে বিরাট এক ইতিহাস। তার আগে জেনে নেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর হযরত শাহ মখদুম রাদিয়াল্লাহু আলার এর বিষয়ে একটু জেনে নেই। এটি মূলত হযরত শাহ মখদুম রাদিয়াল্লাহু আলার কুমিরের কবর এবং তার পাশে সমাহিত আছে হযরত শাহ মোহাম্মদ রাদিয়াল্লাহু আলার সমাধি। মাজারে ঢুকে দেখা মিলবে, অর্থাৎ মাজারের প্রবেশদ্বারে রয়েছে বিশাল এক দিঘি এবং এই দিঘি পাশে শুয়ে আছে হযরত শাহ মখদুম রাদিয়াল্লাহু আলাই। হযরত শাহ মাহমুদ রাদিয়াল্লাহু আলাই বাগদাদ থেকে একটি কুমিরের পিঠে চড়ে আসেন রাজশাহীতে। আর এই কুমির বাঁধা থাকতো এই দিঘিতেই। দিঘিটি সেই সময় মাজার এর আনুমানিক ১ থেকে ১৫০ মিটার দূরে অবস্থিত পদ্মা নদীর সাথে যুক্ত ছিল এবং হযরত শাহ মাহমুদ রাদিয়াল্লাহু আলাই নদীপথে এই কুমিরের পিঠে চড়েই চলাফেরা করত। কুমিরটির কবরও রয়েছে এই মাজারেই, যা একটু আগে আপনাদের একটু দেখালাম। শাহ মখদুম রূপস বাংলার সুফি সাধক এবং ধর্মপ্রচারকদের মধ্যে অন্যতম। তিনি ত্রয়োদশ শতাব্দীর শেষার্ধে এবং ১৪শ শতাব্দীর শুরুতে বাংলাদেশ তথা রাজশাহী অঞ্চলে ইসলাম প্রচার করেছিলেন। তার অনুপম ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে শত শত মানুষ ধর্মের দীক্ষা গ্রহণ করেন। মূলত শাহ মখদুমের মাধ্যমে বরেন্দ্র এবং পৌর অঞ্চলে
ইসলাম ধর্ম বিস্তার লাভ করে। বর্তমানে এই সব অঞ্চল মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হিসাবে পরিচিত। শাহ মখদুমের প্রকৃত নাম আব্দুল কুদ্দুস। ধর্ম এবং জ্ঞান সাধনে অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করার জন্য বিভিন্ন সময় তার নামের সাথে শাহ মখদুম, রূপস ইত্যাদি উপাধি যুক্ত হয়। তিনি শাহ মখদুম রূপস নামে বেশি বিখ্যাত ছিলেন। মৃত্যুর পর তাকে তুলে দেওয়া যে স্থানে সমাহিত করা হয়, তার কবর বর্তমান রাজশাহী শহরের দরগাপাড়ায় অবস্থিত, যা দক্ষিণে প্রমত্তা নদী, পদ্মা এবং পূর্বে রাজশাহী কলেজ অবস্থিত। প্রতি বছর হিজরি সনের রজব মাসের ২৭ তারিখ এখানে মৃত্যুবার্ষিকী তথা ওরস পালন করা হয়। বিদেশ বিদেশ থেকে শাহ মখদুমের হাজার হাজার ভক্ত অনুসারী সেদিন তার মাজার জিয়ারতে আসেন। হাজার হাজার ভক্ত অনুসারী সেদিন তার মাজার জিয়ারত করেন এবং হযরত শাহ মখদুম রূপস হযরত আলী রাদিয়াল্লাহু বংশধর ছিলেন। বড় পীর হযরত আব্দুল কাদের ছিলেন তার আপন দাদা। এই মাজারে অর্থাৎ রাজশাহী দরগাপাড়ায় আসার তার একটি উদ্দেশ্য ছিল। তার উদ্দেশ্যটি জেনে খুব অবাক হবেন যে এখানেই একসময়তে জীবন্ত মানুষকে বলি দেওয়া হতো। চলুন জেনে নেওয়া যাক সেই ইতিহাসটুকু। রাজশাহী তৎকালীন মহাকালগড় নামে পরিচিত ছিল। মহাকালগড় শাসন করতেন তৎকালীন সামন্তরাজ কাপ্লিক তন্ত্রে বিশ্বাসী দুই ভাই। তাদের একজনের নাম ছিল অংশুদেব খেজ্জুরি তন্ড ভণ্ডীয় বর্মভোজ এবং অপর ভাই ছিলেন অংশুদেব খেজ্জুর চান্দখোর উচ্চভোগ। সেই সময় রাজশাহী বা মহাকালগড় অঞ্চলে নরবলি দেওয়ার প্রচলন ছিল। শাহ মখদুম রূপস রাজশাহী অঞ্চলে প্রায় ৪৪ বছর অবস্থান করেন। এ সময় দেওরাজদের সাথে শাহ মখদুমের ৪বার যুদ্ধ সংঘটিত হয়। শাহ মখদুম ৪বারই যুদ্ধ জয়লাভ করেন এবং এই যুদ্ধের মাধ্যমে রাজশাহী অঞ্চলে ইসলাম ভিত্তি মজবুত হয়। শাহ মখদুম রাদিয়াল্লাহু আলাই যেখানে তার সমাহিত আছেন, অর্থাৎ যেখানে তার শহীদ আছেন, তার পাশেই ছোট্ট একটি ঘর রাখা হয়েছে, যেখানে দেওয়া হতো কালেব সাক্ষী নরবলি। মানুষ যাতে দেখতে পারে এবং বুঝতে পারে, জানতে পারে, সেই জন্যই রাখা হয়েছে এই জায়গাটি। এই সেই জায়গা যেখানে জীবিত মানুষকে বলি দেওয়া হতো। এখানে যে দেখতে পাচ্ছেন সামনে দুটি পাথরখণ্ড দাঁড়িয়ে আছে, সেখানে রাখা হতো, টেনে হেঁচড়ে নেওয়া হতো সেই অধম বা নিরীহ ব্যক্তিকে। এবং এই যে ছোট দেখছেন, তার এক কোপে জল্লাদ তার কল্লা আলাদা করে দিত ধর থেকে এবং মুহূর্তের মধ্যে রক্তপাত হতো। এবং এই ছোট যে ফুটোটা দেখা যাচ্ছে, সেখান দিয়ে প্রমত্তা নদের সাথে একটি সুড়ঙ্গ করা ছিল এবং এই রক্তপাত সেখান দিয়ে চলে যেত নদীতে একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে। এবং এলাকায় তখন সেখানে যারা উপস্থিত থাকতেন তারা বিভিন্ন রকম নাচ গান আনন্দ উল্লাস করতেন। শাহ মখদুম এই যুদ্ধে জয় করে এই সব নরবলি প্রথা
বিলুপ্তি করেন। বর্তমানে শাহ মখদুম মাজারটি আর আগের মতো নাই, সেটি ভেঙে নতুনভাবে নতুন আঙ্গিকে তৈরি করা হচ্ছে সেই শাহ মখদুম মাজারটি। তবে পুরনো শাহ মখদুম এর কবর এবং কুমিরের কবর এবং সেই নরবলির জায়গাটি এখনো অক্ষত অবস্থা রাখা হচ্ছে, যাতে ইতিহাস এবং পরবর্তী প্রজন্ম জানতে পারে এই নিদর্শন দেখে। এটি মূলত নতুন গেট, যা এখনো কর্মরত অবস্থায় রয়েছে এবং কার্যকরের অবস্থায় রয়েছে, সে নির্মাণাধীন অবস্থায় রয়েছে। হয়তো খুব শিগগিরই আমরা পেয়ে যাব শাহ মখদুমের সেই মাজারটির নতুন আঙ্গিকে নির্মিত। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।